শুভ সকাল, শুভ রবিবার, শুভ পূর্ণিমা, এতগুলো শুভ দিন আজকে একসাথে পড়েছে। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। সো বন্ধুরা, তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো। একদম সকাল থেকে, সকালে পাখি দেখা থেকে শুরু করে রাতে চাঁদ দেখা পর্যন্ত পুরোটাই কিন্তু তোমাদের সাথে আমি কাটাতে চাই। তো যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো, আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমি সকাল সকাল এখন ঘুম থেকে উঠে আর সকালের কাজবাজ সেরে এক কাপ চা খেয়ে ফ্রেশ হয়ে আমি ছেলের টিফিন বানাতে লেগে গেছি। আজকে রবিবার, তবুও ওর তো কোচিং থাকে রবিবার দিনও। তো আজকে আবদার হয়েছে, মামি আজকে ফ্রাইড রাইস আর চিলি পনির বানাবে। মানে কেউ হয়তো ওখানে টিফিনে নিয়ে গেছিলো, সেটাও দেখেছে। তারপর ওর ওটাই আবদার হয়েছে, মামি আমাকেও আজকে ফ্রাইড রাইস আর চিলি পনির বানাবে। তো দেখো, এখন সকাল 7টার মধ্যেও বেরিয়ে যায়। তো এত ভোর ভোর উঠে এইসব সরঞ্জাম করতে কিন্তু আমার বেশ মানে অসুবিধাও হচ্ছে, কিন্তু তারপরও মনে হয় যে সেই আসবে রাত্রি 9টা-10টার সময়তে, তো একবার তো খাবেই, ভালো মন্দ কিছু একটা না দিলে ভালো লাগে না। তো সেই কারণে দেখো সমস্ত হাতে হাতে জোগাড় করে নিলাম। আর আমি ভাতটা কিন্তু আগেই করে নিয়েছি, মানে ভাতটা বসিয়ে তারপর কিন্তু আমি চাটা করা, চা খাওয়া এসবগুলো করেছিলাম। তো চলো, ফ্রাইড রাইসটা এখন দিয়ে গাওয়া ঘি বানাবো। গাওয়া ঘিয়ের ওপর গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম অল্প একটু কাজু কিশমিশ। সবজি দিলে ভালো হতো, কিন্তু ও তো সবজি খায় না, সয়াবিনটা খেতে পছন্দ করে, তার জন্য সয়াবিন দেবো। তো ঘিয়ের ওপর সয়াবিনটা আগে দিলে কিন্তু ঘিটা সব সয়াবিন টেনে নিত, সেই কারণের জন্য অল্প একটু ভাত আগে দিয়ে দিলাম, তারপর সয়াবিন দিলাম। তারপর বাকি ভাতটা দিয়ে কিন্তু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো অল্প একটু নুন, অল্প একটু চিনি দিয়ে আবার একটু ভাজা ভাজা করে কিন্তু আজকে চটজলদি ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়েছিলাম। সকাল সকাল টিফিনের জন্য এই ছাড়া আর মানে আরও মানে আমার সহজ পদ্ধতি বলতে এটাই মনে হয়েছিল, এইভাবেই বানালাম। আর এখানে চলো একটুখানি তেল দিয়ে পনিরগুলো ভাজবো চিলি পনির করার জন্য। তোমরা হয়তো ভাবছো এগুলো তো ডুবো তেলে ভাজে, আমি কিন্তু সবসময় চেষ্টা করি যত কম তেলে রান্না বান্না করবো, যেহেতু আমি ছেলের জন্য বানাচ্ছি সেই কারণে। তো পনিরগুলোতে একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার, হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আগেই। তারপর অল্প একটু তেলে শুকনো শুকনো করে ভেজে তুলে নিয়েছি। তারপর এখানে তেল দিয়ে তারপর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে এতক্ষণ ভেজে নিচ্ছি। এর মধ্যে কোনো কিছু মশলা না, শুধু অল্প একটু নুন, অল্প একটু হলুদ, আর দেবো হচ্ছে সস। সস বলতে তোমার টমেটো সস দিলাম আর সয়া সস। চিলি সস নেই, বাড়ন্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাই চিলি সসটা দিলাম না। সেদিন সয়াবিনে সব দিয়ে দিয়েছিলাম চিলি সসটা। তারপর পনিরগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর একটুখানি জল দিলে একদম লাল কালার চলে এলে আমার ছেলের একদম প্রিয় চিলি পনির হয়ে যাবে। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। বলছিল, এসে বলছে, মামি বন্ধুরা সবাই খেয়ে নিয়েছে, আমি তো কিছু খাইনি, কিন্তু সবাই বলছিল খুব ভালো হয়েছে। ও টিফিন শেয়ার করতে ভীষণ ভালোবাসে, করতো, ওখানেও করছে, বাকি ছেলেরাও করে। সে কারণের জন্য আমি বললাম ঠিক আছে চলো, বাড়িতে আবার একদিন বানিয়ে দেবো, তখন খাবি। তো দেখো, এখন আমি টিফিনটা প্যাক করে দিচ্ছি। তো বন্ধুরা চলো, এখন আমি ঘরের কাজ করব, তারপর রান্না বান্না করব, তারপরে পুজো আছে আজকে, যেহেতু পূর্ণিমা রয়েছে সেটাও রয়েছে। তো সেগুলো সমস্ত কিছু শেয়ার করব, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখানে দেখো, বুবলা চান টান করে নিয়েছে, আর এখন ও তুলসী মন্দিরে জল দেবে। ও কিন্তু এরকম জামা প্যান্ট পরে জল দেয় না, ও কিন্তু একটা মানে সেই কালারফুল যে গামছাগুলো হয় সেগুলো পরেই দেয়। তো যেহেতু আমি আজকে ভিডিও করব বলেছি, সেই জন্য ছেলে এবার বড় হচ্ছে, তো তো সে কারণে বলছে, আমি তাহলে আমি জামা প্যান্ট পরে জল দেবো, তবে তুমি ভিডিও করবে। তো দেখো, এখন ও জল দিয়ে নিচ্ছে, তারপরে কিন্তু ও বেরিয়ে পড়বে। আর আমি আবারও কিছু কাজবাজ ছেড়ে চলে এলাম রান্নাঘরে। তো সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরেই কেটে যায়, তাই তোমাদের সঙ্গে ব্লগগুলো রান্নাঘরেই শেয়ার করতেই থাকি। তো আজকে আলু বেগুন দিয়ে পুঁই শাক চচ্চড়ি করব। তেল পাঁচফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিলাম, তারপর পুঁই শাক আর বেগুন দিলাম, আর স্বাদ মতো নুন হলুদ দিয়ে এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করব। অল্প একটু কালো সর্ষে বাটা দেবো, এটা একটু হেজে আসুক তারপরে। আর তারপর আমি নামালাম হচ্ছে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আজকে করব, তো কী দিয়ে করব কিছু ভেবেই পাচ্ছিলাম না, যেহেতু 2-3
তিনটে সবজি অলরেডি হবে। তো সেই কারণে ভাবলাম আজকে আলু দিয়েই চিংড়ি মাছটা কষা কষা করে দেবো। আসলে রবিবার আজকে বুলু বাবা চিকেন নিয়ে এসেছিলো, তো ও তো জানতো না যে আমার পূর্ণিমা। চিকেনটা ধুয়ে ম্যারিনেট করলাম গোলমরিচ দিয়ে, নুন হলুদ দিয়ে। তারপর যখন বললাম আমার পূর্ণিমা, তখন কিছুতেই বলছে না আজকে আর করতে হবে না, তুমি তুলে রাখো, পরে অন্যদিন হবে, সবাই মিলে খাওয়া হবে। এমনিও বুবলা আজকে থাকবে না, সে রাত্রে এসে খাবে, তার থেকে অন্য একদিনই হবে। তো সেই জন্য যেন তুলে রাখবো ফ্রিজে, এখনও তুলিনি। আর চিংড়ি মাছটা দেখো বেছে ধুয়ে এইটুকুনি হলো, বড্ড গায়ে লাগে গো। চিংড়ি মাছের এত দাম, আর খোলা ছাড়িয়ে এইটুকু বেরোয় না, একদম ভাল লাগে না। আর এখানে দেখো পুঁই শাকের ওপরে আমি দিয়ে দিলাম হচ্ছে কালো সর্ষে। এটা এক পাকে বেটে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো শুকনো শুকনো করে নামিয়ে নিলাম, খেতে বেশ ভাল লাগে। আর এই দেখো চিকেন, আজকে আমার পূর্ণিমা, সে কারণে চিকেনটা আবারও ম্যারিনেট করা চিকেন ফ্রিজে ঢুকছে। আবার কবে করব কি করব জানি না, কারণ আবার ফের মঙ্গলবার রয়েছে। তো দেখা যাক কখন কি হয় না হয়, এখন রেখে দিলাম। আর আজকে অনেক দিন পর না বাঁধাকপি, শাশুড়ি মা সব করে বাঁধাকপি কেটেছে, তো ঘি গরম মশলা দিয়ে মিষ্টি মিষ্টি করে রান্না করলাম, খেতে ভালোই হয়েছিল জানো তো। আর খুব সুন্দর সেদ্ধও হয়েছিল, যদিও কুকারে একটুখানি সিটি দিয়ে নিয়েছিলাম। কিন্তু আমি প্রথমে বাঁধাকপিটা দেখে না কীরকম বমি পাচ্ছিল, মনে হচ্ছিল আজ আবার বাঁধাকপি গরমে। তারপর দেখলাম না, রান্না করে সেদ্ধও হলো ভালো, খেতেও ভালো লাগলো। তো এখানে একটা মশলা তৈরি করব। টমেটো নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিলাম 2 টুকরো, আর 2-3টে শুকনো লঙ্কা দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব চিংড়ি মাছের জন্য। এখানে ভাত ফুটছে, আর আমি এখানে সমস্ত রেডি করে নিয়েছি। দেখো পেঁয়াজও কেটে নিয়েছি, আলু সেদ্ধ করেও জল ঝরিয়ে নিয়েছি। তো চলো তোমাদের সাথে এই চিংড়ি মাছের রেসিপিটা শেয়ার করি। তেলের উপর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে তারপর এখানে দেখো ওই যে রসুন, শুকনো লঙ্কা, টমেটোর পেস্টটা দিলাম আদার। তারপর ভালো করে কষিয়ে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম মশলা দিয়েই আর কি কষিয়ে কষিয়ে রান্নাটা করলে খেতে বেশি ভালো হয়। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু লঙ্কার গুঁড়ো, তারপর সেদ্ধ করা আলু, তারপর দিলাম হচ্ছে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা। চিংড়ি মাছ কিন্তু না ভেজে যদি এরকম করে রান্না করা হয় না, তরকারির টেস্টটা যে কি ভালো হয়। কারণ চিংড়ি মাছের না একটা নিজস্ব জুস থাকে, সেইটা ভাজলে পরে তো আমরা শুকনো করে নামাই, সেটা অন্যরকম হয়ে যায়, কিন্তু এই তরকারির মধ্যে সেই জুসটা পড়লে না খেতে হেভি লাগে। তো বন্ধুরা এখন আমি চান টান করে চলে এসেছি, আর আমি এখন একটুখানি পুজো করব। বাড়ির যে নিত্য পুজো সেটা কিন্তু মা করেই নিয়েছে, আমি শুধুমাত্র আমার গোপুসোনাকে আজকে যেহেতু পূর্ণিমা, একটু ফল মিষ্টি দিয়ে একটু ভালো করে পুজো করি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে বলে আবার একটা নতুন ফল এনেছি, কি বলো তো, তালশাঁস। তো ভাবলাম আজকে এই বছরের প্রথম একটা ফল এলো, তো সেটা গোপুসোনাকে না দিয়ে কি খাওয়া যায়, তাই আমি গোপুসোনার জন্য একটুখানি আগে পুজো দেবো, তারপর আমাদের পরে আবার খাওয়া হবে। অনেক কটা এনেছে। তো এখানে জলের মধ্যে চন্দন ফুল, তুলসী দল সব কিছু মিশিয়ে দিলাম। এবার গোপুসোনাকে স্নান করাবো, পুজো করব। তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে আমি গোপুসোনার পুজো করেছি। বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, এখন বাজে বিকেল 5টা। আর দেখো এখন আমি মুখে চোখে জল দিলাম, একটুখানি শুয়েছিলাম, ওই ঘন্টাখানেক চোখ লাগিয়েছিলাম, বাকি তোমাদের সব ভিডিও দেখছিলাম, কমেন্টে রিপ্লাই করছিলাম, এইসব করছিলাম।
তো চা বসিয়েছি, চলো এখন চা খেয়ে নেবো, তারপর কথা হচ্ছে। তো এই দেখো এখানে চা বসিয়েছি, আর এখানে দুটো গোলা রুটি ছিল, সেই দুটো একটু ভেজে দিয়ে বুগলা বাবাকে চা দিয়ে দেবো এখন। আর এই দেখো এখানে আটাটা গুলা আছে, এটা মায়ের জন্য রাত্রেবেলা করে দেবো, যদি সন্ধেবেলায় খায় সন্ধেবেলা, আর যদি রাত্রে খায় তাহলে এটাই রাত্রে করব, তাহলে আর রুটি করব না, আমার জন্য একটু ডালিয়া করে নেবো। আর যদি সন্ধেবেলায় খায় তাহলে রাতে রুটি করতেই হবে, কিছু করার নেই। খেতে খুব ভালো হয়েছিল, ডালিয়া খেলে পরে বেশ ভালো লাগে। আজকে এগুলো খেয়েছি দুপুরবেলা নিয়ে, অম্বল হয়ে যাওয়ার জন্য, অম্বল হয়নি, অম্বল কিছু বুঝতে পারছি না, কিন্তু উপোস লাগছে, দুর্বল দুর্বল লাগছে। আর ডালিয়াটা খিচুড়ি তো সবজি টবজি দিয়ে খেলে বোঝা যায় না, উপোস সরি হ্যাঁ হাই উঠছে, উপোসটা লাগে না। তো দেখি রাত্রেবেলাতে যদি মা এটা সন্ধ্যাবেলায় খায় তো রাতে আবার রুটি করব, আর আমার জন্য একটু ডালিয়া করবো। ওদের তো ভাত মাছ সব রয়েছে, ওতেই হয়ে যাবে, ওদের দুজনে খায়। চলো চাটা খেয়ে নিই। ফেসবুকে এক দিদিভাই কমেন্ট করেছে যে অর্পিতা তুমি রান্নার সাথে সাথে চাটাও খুব ভালো বানাও, মানে দুধ চাটা। আমি আমার নিজের জন্য দুধ চা বানাই, তো মায়ের জন্য লিকার চা, এটা দিয়ে আবার দুধ চা বানাবো, ওগুলো আবার দুধ চাই খাবো এখন। তো এটাই আর কি। আসলে চাটা এমন একটা জিনিস না, যদি 1 কাপ কি 2 কাপ বানাও স্পেশাল করে তাহলে বেশ ভালোই হয়। আর আমি সকাল বিকেল 2 কাপই চা খাই, বেশি চায়ের নেশা নেই, তাই একটু স্পেশাল করেই বানাই। এই তো কি হচ্ছে, ঘুম ছাড়বে না যতক্ষণ না চা খাবো, এই আমার একটা, সকালে হোক বা বিকেলে হোক চা না খেলে কিছুতেই ঘুম ছাড়ে না। আর এই সহজ পদ্ধতি গোলা রুটি, খেতেও যেমন সুস্বাদু, বানাতেও তেমনি সহজ। তো চলো এটা মাকে দিয়ে দিই, আর আমাদের একটুখানি চা পাতা দেবো, তারপরে আবার ইয়ে করবো। দেখো এলাচের ইয়ে চায়ের সাথেই ছিল। তো দেখো এখানে এগুলো গরম করলাম, বলছে এখন খাবো না, সন্ধ্যাতে খাবো। তো চলো এই দেখো আমার স্পেশাল চা রেডি। এটা কিন্তু চিনি ছাড়া, বুগলা বাবার জন্য ছাঁকবো নি, আমি চিনি দেবো। হ্যাঁ কি হয়েছে বলো তো, মায়ের চাটাতে চিনিই দিইনি, মানে এরকমভাবে করেছি তো, তারপরে ও মায়ের কাপে আমার মতো করে একটু চিনি দেওয়া ছিল, ভুলে গেছি, বলে চিনি দিসনি নাকি, আবার চিনি দিয়ে এলাম। আসলে বুড়ো বাবা তো সপ্তাহে একদিন বিকেলবেলা চা খায়, আর প্রতিদিন আমি আর মাই খাই, তো চিনি দিয়েই করি। আর আজকে রোববারে সপ্তাহে একদিন খাই, তো চিনি ছাড়া করলাম, আমি মায়েরটা দিতে ভুলে গেছি, আর ভিডিও করছিলাম, বকবক করছিলাম, আরও ভুলে গেছি। চলো এটা আমার একটা বড় রান্নাঘর, ঢুকা যাচ্ছে না, এত গরম, ফ্যানের তলা ছাড়া থাকতেই পারছি না। আজকে আবার একটুখানি ছাদে যাব রোদ পড়ার পরে, সেই 6টা 5-10 করে ছাদে যাব, তার আগে নয়। এখন ঘরের ভিতরে কাজ সারবো, অনেকগুলো জামা কাপড় মানে কাঁচা হয়েছে, সেগুলো সমস্ত গুছানো আছে, আর ওগুলো সব সারবো, তারপর বিকেলবেলা যাব। চলো ফোনটা একটু চার্জে বসাই। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10-10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 6টা 20, কিন্তু 6টা 20তেও কত বেলা রয়েছে দেখো, যেহেতু আজকে খুব রোদ দিয়েছে সেই জন্য। এখন হাঁটবো, আর বিকেলের সমস্ত কাজ হয়ে গেছে, তারপরে আসলাম। শুধু কাজ নয়, ভিডিও এডিট করলাম, সেভ করলাম, তোমাদেরকে আপলোডও দিয়ে দিলাম। আজকে সন্ধ্যে 7টার সময়তেই ভিডিও দিলাম, সকালবেলা আবার একটা দেবো, কারণ দুদিন ভিডিও দিইনি, তো অনেকগুলো ভিডিও জমা পড়ে গেছে। ভিডিও এডিট করে তোমাদেরকে দিই আর না দিই, ভিডিও আমি কিন্তু রেকর্ডিং করতেই থাকি, আর রেকর্ডিং করার পর সেগুলো তোমাদেরকে না শেয়ার করে
এডিট করতেও ভালো লাগে না, তো সেই কারণের জন্য কাল আবার সকালবেলা 9টার সময় একটা ভিডিও দেব। তো চলো এখন আমি একটু হেঁটে নিই, এখন বেশি ফোন হাঁটবো না, তাহলে পরে আর হাঁটাটা হবে না। ছাদে একটুখানি ফ্রি মাইন্ডেই হাঁটি, ওই জন্য ছাদে না আমি ফোনটা নিয়ে আসি না সাধারণত। আজকে যেহেতু আপলোড করা ছিল, এখন আমি ছাদে অনেকক্ষণই এসেছি, একটু থাম্বনেল বানালাম, থাম্বনেল সেট করলাম, মনিটাইজেশন অন করলাম, এইসব কাজগুলো সব করছিলাম, তো সেই কারণের জন্য। তো চলো এখন একটু হেঁটে নিই, ছাদের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগে না, খুব ভালো লাগে। হেঁটে নিই, তারপর কথা হচ্ছে সন্ধ্যে দিয়ে পরে। তো বন্ধুরা, এই হচ্ছে পূর্ণিমার চাঁদ, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আমি একটু ফিল্টার দিয়েছি, এইরকম লাগছে। তবে যাই বলো, আমার ফোনের ক্যামেরাতে এরকম লাগছে, কিন্তু খালি চোখে পূর্ণিমার চাঁদ মানে বুঝতেই পারছো কতটা গ্লো করে। তারা উঠোনে লাইটটা অফ করি, তাহলে আরো সুন্দর লাগবে দেখতে। এইবার দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে পূর্ণিমার চাঁদটা, আমার তো ভীষণ সুন্দর লাগছে। দেখো কতটা রিফ্লেক্ট করছে, দেখেছো? ওয়াও, একটু জুম করি, দাঁড়াও। এই হচ্ছে আমাদের পূর্ণিমা। আমাদের আমগুলো দেখো, এই যে চাঁদ, চন্দা মামা, এই যে এই যে চন্দা মামার, এই যে হচ্ছে আমগুলো। সো সুন্দর, এই দেখো, দেখেছো? একটু দূরে গেলে নারকেল গাছে আর হয়ে যায়, আর সামনে এলে কত সুন্দর লাগে নারকেল গাছের ফাঁক থেকে চাঁদ। আমাদের সারা উঠোন একদম চাঁদের আলোতে ভর্তি, লাইট জ্বালার দরকারই নেই। তো বন্ধুরা, এখানে আমি চিলি পনির করবো, তো ক্যাপসিকামটা ভাজতে দিয়েছি। আর এইখানে দেখো বুবলার কাণ্ড, বিরিয়ানি নিয়ে এসেছে ও বাবার সাথে, ওখানে এগিয়ে থেকে আসার সময়তে। হ্যাঁ, চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে, আর ওর বাবা নিজের জন্য নিয়ে এসেছে হচ্ছে এই যে চিকেন, এটার মধ্যে চিকেন কষা রয়েছে। তাহলে চিন্তা করো যে আমি বেকারি রান্নাগুলো করছি না। তো এই গরমের মধ্যে আমি যে কষ্ট করে রান্নাগুলো করছি, একদম বেকার করছি। যেদিন করবো না সেদিনকে কিছুই থাকবে না, সেদিনকে বলবে কিছুই হলো না, কিছুই হলো না। এদিকে রবিবার আজকে রান্না করেছি, তারপর আবার নিজের জন্য চিকেন নিয়ে এসেছে, ওর জন্য চিকেন বিরিয়ানি এনেছে, তো ওদেরকে ওগুলো দিয়ে দিই, আর আমি পনিরটা করে আর গোলা রুটিগুলো করে নেবো। তো এখানে গোলা রুটি হচ্ছে, বুবলাকে তো বিরিয়ানি দিয়ে দিয়েছি, কারণ ও তো সারাদিন ওখানে বন্ধুরা সব ফ্রাইড রাইস শেয়ার করে দিয়েছে, মানে বন্ধুদের সাথে শেয়ার করেছে, ও ভালো করে পেট ভরে খিদে পেয়ে গেছিলো, ওকে খেতে দিয়ে দিয়েছি। তো চলো বুবলার বাবাকে এখন চিকেন ভাত আর চিংড়ি মাছটা দিয়ে দেবো, কারণ আমরা ডিপ ফ্রিজে আঁশগুলো রাখি, তো ডিপ ফ্রিজে আলু টালু রান্না করা একদম ভালো লাগে না তারপরের দিন খেতে। মাছ মাংস এরকম মানে রাখলে পরে ঠিক থাকে, কিন্তু আলু বেগুন এরকম সবজি একদম ডিপে ভালো থাকে না, তো সেই কারণের জন্য। তো বন্ধুরা চলো, ওই দেখো আমি একটু ডালিয়া করে নিয়েছি, একবার ভাবলাম করবো না, তারপরে ভাবলাম না, ও বেলা একবার গোলা রুটি খেয়েছি, তো একদম মানে ইচ্ছে করছে না, দেখেই কেমন গা পাকাচ্ছে, তার জন্য একটুখানি নিজের জন্য ডালিয়া বসিয়েই নিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ও হ্যাঁ, পনিরের আর লুক দেখালাম না, সকালবেলা চিলি পনির দেখেছো, সেম জিনিস, শুধু পেঁয়াজটা বাদ দিয়েছি, এই আর কি। তো চলো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।